দেখো বন্ধুরা, আমাকে ফোন করে বললো রেডি হয়ে থাকো। দেখো আমি রেডি হয়ে বসে আছি, তোমাদের দাদা ভাই তো পাত্তা নেই। তো এতক্ষণ পর প্রায় 5টার থেকে রেডি হয়ে বসে আছি, 1 ঘন্টা হয়ে গেল। সেটার মাঝখানে কিছু রিলস ভিডিও করে নিলাম, কি করব। ঠিক আছে, উনি এখন এসছেন। আগেই বলেছি যে আজকে একটু বোনের বাড়িতে যাব, মানে তুফানগঞ্জ যাব, কারণ বোনের বাড়িতে হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে এখনও দেওয়া হয়নি। সেটা হচ্ছে একবারে বাজারে গিয়ে কিনে নিয়ে চলে যাব। তো মা অলরেডি দিয়ে দিয়েছে। তো ওদের তো হচ্ছে শনিবার দিন দশার কাজ, তো যার জন্য আজকেই দিতে হবে, তারপরে আর সময় পাবো না। তো দেখো উনি এখন এসছে। তো এগুলোকে ঠিক তোমরা আমাকে বলো তো। একটা মানুষকে মানে উনি টাইম জ্ঞান সম্বন্ধে ওনার কিছুই ধারণা নেই। ঠিক আছে, তো মোটামুটি তো রেডি হয়ে গেছি। হ্যাঁ, আবার এটা ভেবো না যে আমি এটা পরেই যাব, জাস্ট রিল করছিলাম দেখে এটাকে আর কি করা হয়েছিল। তো মোটামুটি কমপ্লিট। তো উনি এখন রেডি হবে, তারপর যাব। জানি না ওনার এখন রেডি হতে কয় ঘন্টা সময় লাগাবে। কয় ঘন্টা লাগাবা? কারণ আমার সমস্ত কিছু কমপ্লিট, পুজো দেওয়ার থেকে শুরু করে সব কমপ্লিট। আমি এখন রেডি, শুধু এখন যাব। ঠিক আছে, ফাজলামি। রেনকোটটা অবশ্যই নিবা, কারণ আজকে বের হলে কিন্তু রেনকোটটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ কালকে তো অলরেডি ভিজে ভিজে আসবো। আজকে আমি আসবো না। আমি আজকে আসবো, আমি আজকে আসবোই। তুমি যত কিছুই বলো না কেন, আমি আজকে আসবো। থাকো গা তুমি, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আসবো, কারণ কারণ হচ্ছে কালকে প্রচুর কাজ আছে, বৃহস্পতিবার আসতেই হবে। আমি শ্বশুর বাড়িতে থাকবো। বেশি থাকতে হবে না, কেন? নিজেদের বাড়িতে থাকো, শ্বশুর বাড়ি থাকার কি আছে? শ্বশুর বাড়ি মধুর হাড়ি। নাও রেডি হও। 1 মিনিট। এসে নিয়ে মোবাইল। আরে ফোনটা করতে দাও। থাক, কোনো ফোন টোন করতে হবে না। সারাদিন ফোন 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 ফোন, বাড়িতে এসে সময় নাই। এখানে যাব বলতেছি। টার্গেট একটাই। তো চলো, তোমাদের দাদা ভাই ফ্রেশ হোক, ফ্রেশ হয়ে রেডি হোক, তারপর বের হচ্ছি। বের হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা। তো দেখো মালাটা কিন্তু খুলে নিয়েছি, জাস্ট ভিডিও করার জন্য করেছিলাম। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখো, তো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। আর কালকে যে ভুল করেছে আজকে কিন্তু করবো না। তো বর্ষায় ছাতা আর রেনকোট সবসময় নিজের কাছে রাখতে হবে। ভুল একবারই হয়, বারবার না। তো চলো এখন যাওয়া যাক, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বোনের বাড়ি গিয়ে। রাস্তায় আর কথা হয়তো হতে নাও পারে, একবারে গিয়ে কথা হবে। তো চলো যাওয়া যাক। তো বের হয়ে পড়েছি, পরে আবার কথা হচ্ছে। চলো, এখানে মদত সিল থেকে মিষ্টি নিয়ে নিলাম ওদের বাড়ির জন্য। তো এখন আবার বের হয়ে পড়ছি। তো আমি সব শুকনো খাবারগুলো নিয়ে নিচ্ছি, কারণ ফল টল প্রচুর লোকেই দেয়, যার জন্য শুকনো খাবারগুলো যেগুলো হয় চাল ডাল ঘি টি এগুলো ড্রাই ফ্রুট যে সমস্ত কিছু আছে আমি সেগুলোই নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি, আর দেখো, তো চলো ভিতরে যাওয়া যাক। তো চলো বোনের শ্বশুরমশাইয়ের ঘরেই বসে পড়লাম, আর এখানে সবাই আছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এটা আমার বোনের শ্বশুর শাশুড়ি, আর সবাই মিলে এখানে একটু গল্প করে নিচ্ছি, মানে কি হবে না হবে। তো দেখো, বোনের বাড়ি থেকে তো চলে এসেছি, আর বৃষ্টিটাও কিন্তু শুরু হয়ে গেছে। এখন বাড়িতে যাব, স্নান করবো, স্নান করে বের হয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কারণ থাকবো না, পরে আবার আসতেই হবে। তো চলো, যত মানে আগাচ্ছি তত বেশি বৃষ্টি পড়ছে। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, স্নান করে নিয়েছি, পড়ছে এই বৃষ্টির মধ্যে কি করে যাব। রেডি হয়েছি, তারপরে আসতাম, তারা হয়তো সব ঠিক হতো, 5টার মধ্যে আসতেও পারেনি, যার জন্য একটু সমস্যা। তো এখন চলো একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না। চলো, রাত্রে কিন্তু 11টা বেজে গেছে। এখন রাতের ডিনারটা সেরে নেবো। আর আজকে তো মা কিছুই রান্নাবাড়ি করেনি, মামা বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, কারণ সকালে বোনের বাড়ি গেছিলো, ওখান থেকে এসে লেট হয়ে গেছে, আর রান্নাবাড়ি করেনি, মামা বাড়িতে খেলো।
এখন রান্না করলাম। তা আমরা তো ভাবছি চলে যাব, হুট করে বৃষ্টিটা এত জোরে নামলো আর যাওয়া হলো না। তো এখন ওই জন্য কী করবো বললাম যে আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট করা হয়ে যাবে। তো অলরেডি তাই করেছে, দেখতেই পাচ্ছ। গরম গরম ভাত, আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট, এটাই ইচ্ছা আছে আমাদের মেনু। আর আমরা দেখেন 3 জন এখন খেতে বসে পড়বো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আসো, দাও আমার ওষুধটা দাও। ওষুধ খেতেই ভুলে যাই বারবার। তো চলো ওষুধটা খেয়ে খাবার চলে আসো। গরম গরম ভাত তো খুব ফেভারেট। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।